হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে একের পর এক বিধ্বংসী মিসাইল হামলা চালিয়েছে ইরান। তেহরানের কঠোর সতর্কতা উপেক্ষা করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলসীমায় প্রবেশের চেষ্টা করায় ভয়াবহ হামলা চালায় ইরানের প্রতিরক্ষা বাহিনী। আর এমন খবর সামনে আসার পর রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, মার্কিন যুদ্ধ জাহাজটি ইরানের জাস্ক দ্বীপের খুব কাছে দিয়ে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছিল। সে সময় ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিখুঁত নিশানায় একের পর এক মিসাইল ছোড়া হয়। হামলার তীব্রতায় জাহাজটি দিশা হারিয়ে ফেলে এবং তাৎক্ষণিকভাবে তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে আনবে যুক্তরাষ্ট্র। তার এই ঘোষণার পরপরই ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, কোনো জাহাজ অনধিকার প্রবেশ করলে তাকে ছাড় দেওয়া হবে না। দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে শুরু থেকেই সেই চুক্তিটি ছিল অত্যন্ত ভঙ্গুর। অভিযোগ উঠেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরের দিনই যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ আরোপ করে। একই সঙ্গে আরব সাগর থেকে ইরানের তেলবাহী ট্যাঙ্কার জব্দ করায় দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও চরম সীমায় পৌঁছায়। মূলত যুক্তরাষ্ট্রের এই একতরফা পদক্ষেপই সোমবারের হামলাকে অনিবার্য করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। উত্তেজনা প্রশমনে গত ১২ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা এক বিশেষ আলোচনায় বসেছিলেন। তবে দীর্ঘ সময় ধরে চলা সেই বৈঠক কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়। ইসলামাবাদের সেই ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি রণতরীতে হামলার ঘটনা ঘটল। একদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন, অন্যদিকে সরাসরি সামরিক সংঘাত। সব মিলিয়ে পারস্য উপসাগরে এখন বড় ধরনের যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে, যা পুরো বিশ্বের জ্বালানি বাজার ও ভূরাজনীতিকে চরম অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক আজিজ, এটিএন বাংলা।